আজ বুঝলাম পরিশ্রমের পথে বাধা আসবেই। মাছ বিক্রি করতে গিয়ে এটা কি হলো দেখুন। তো হে গাইস, 11-22 কেমন আছো সবাই? আশা করি ভালো আছো সবাই। সকাল সকাল জেড এক্সটেনারকে নিয়ে পথে নামলাম। জীবন যতই কঠিন হোক, থেমে থাকার সুযোগ নেই। রাস্তা জুড়ে ছিল সকালের নীরবতা, আর আমার মাথায় শুধু একটাই চিন্তা, আজকের এই পরিশ্রমটা যেন সফল হয়। অনেক দূরের পথ পেরিয়ে পৌঁছে গেলাম অবশেষে মার্কেটে। শুরু হলো আজকের দিনের আসল যুদ্ধ। হাজারো লোকের মাঝে খুঁজে খুঁজে ঘুরে ঘুরে মাছ কেনা, তারপরে অনেক বাছাই করে খুঁজে বুঝে শুনে নিজের লাভ লস দেখে মাছ কেনা। এইভাবেই শুরু হয় প্রতিদিন সকালের লড়াইটা। অবশেষে অনেক বাছাই করার পর এক এক করে আজকের দিনের মাছ কেনা শেষ। বাড়ি ফিরে নতুন আশায় শুরু হবে বিক্রির লড়াই। জেড এক্সটেনারের পেছনের হাড়িতে আর সামনের ব্যাগ ভর্তি মাছ। জানি না আজ কি হবে, তবুও আশা নিয়ে বেরিয়ে পড়লাম বাড়ির পথে। অবশেষে পৌঁছে গেলাম বাড়ির সামনে। এইবার মাছ রাখার বালতিগুলো বের করে সব মাছগুলোকে আলাদা আলাদা বালতিতে গুছিয়ে সবকিছু রেডি করে 50 টাকার মাছ বৌনি করে বেরিয়ে পড়লাম পাড়া থেকে। পাড়ায় ঘুরে মাছ বিক্রি করতে কাস্টমারও প্রায় মোটামুটি মিল ছিল। কোথাও 150 টাকার, কোথাও 100 টাকার, কোথাও 30 টাকার, কোথাও 20 টাকার, কোথাও 70 টাকার, কোথাও 40 টাকার, এইভাবে করে ভালোই মাছ বিক্রি হচ্ছিল। কিন্তু তখনই হঠাৎ মাঝ রাস্তায় ঘটলো বিপদ। জেড এক্সটেনারটা আচমকাই নষ্ট হয়ে গেল, আর তখনই মাথায় হাত। তবুও হাল ছাড়িনি, জেড এক্সটেনারকে ঠেলে ঠেলে এগিয়ে গেলাম নিজের গন্তব্যে। অনেক কষ্ট আর পরিশ্রমের পরে আজকের সব মাছ বিক্রি শেষ করতে পারলাম। দিনের শেষে বুঝলাম জীবনে সমস্যা আসবে, কিন্তু থেমে গেলে চলবে না, লড়াই চালিয়ে যেতে হবে।